আমি আমার হোটেল রুম থেকেই শুরু করছি। তোমাদের বলেছিলাম যে হোটেলের চারপাশের ভিউ যাচ্ছি ফুকেট গাড়ি করে। তো পড়েছে জলের ওপর আর সাথে সব টয়েস দেখে দিটা যেটা সুরে হাত দিলে দেখেছি অনেকটা বড় জায়গাগুলো ভালোই লেগেছে যে বাইরে খাবার। তো এই ভিডিওটা আপাতত এইটুকু। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা আমি আমার হোটেল রুম থেকেই শুরু করছি। তোমাদের বলেছিলাম আমি যে রুমে থাকি তার বাইরেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো সেটাই শেয়ার করা যাক। এই যে সুন্দর একটা ব্যালকনি রয়েছে, এবার এই ডোরটা ওপেন করে আমি বাইরেটা যাব আর বাইরে থেকে দেখাবো যে হোটেলের চারপাশের ভিউটা ঠিক কেমন। তোমরা দেখে বুঝে গেছো কতটা সুন্দর চারপাশটা, আর সেটা বলার অপেক্ষা রাখে না। তো হোটেলটা এবার ছেড়ে দিতে হবে, চেক আউট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি ফুকেট গাড়ি করে। তো জার্নিটার কিছুটা মানে শেয়ার করছি তোমাদের সাথে, যেটা তোমরা দেখতে থাকো। চারপাশের সুন্দর রাস্তা, সাথে সুন্দর সুন্দর পাহাড়, পরিবেশ আমিও এনজয় করেছি, সাথে তোমাদেরও সুযোগ করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, তোমরা দেখে নাও। এই যে উঁচু জায়গাটা দিয়ে গাড়িটা যখন নিচের দিকে নেওয়া যে দারুণ লাগে কিন্তু। আর রাস্তাঘাটগুলো দেখো কতটা সুন্দর, আর চারপাশের গাছগুলোর জন্য রাস্তাটা যেন আরও ভালো লাগছে। তো এখান দিয়ে যেতে যেতে আমার ভীষণই মানে কি বলবো, একটা দারুণ রকমের ভালো লাগছিল। আমি নিজেই গান চালিয়ে চালিয়ে শুনতে শুনতে কখন যে এতটা রাস্তা পেরিয়ে গেছি। হ্যাঁ, এখান থেকে যেতে জার্নি করতে কিন্তু আমাদের বেশ কিছুটা সময় লাগবে। ট্রাফিক তো মোটামুটি ক্লিয়ারই আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তাও মিনিমাম 3 ঘন্টার মতো টাইম লেগেছে যেতে। তো আমি যেতে যেতে আরও কথা বলছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে হলুদ ফুল, এটা আমি গুগলে সার্চ করে দেখলাম, এগুলো দেখাচ্ছে চন্দ্রপ্রভা। কিন্তু এরকম অনেক আরও গাছ আছে আমি রাস্তায় যেতে যেতে দেখতে পেয়েছি, যেগুলোর জন্য কিন্তু রাস্তাটা আরও বেশি ভালো লাগছে, রাস্তার চারপাশটা। বলতে বলতে দেখো আরও এরকম ফুলের গাছ তোমরা আরও দেখতে পাবে ভিডিওটা, মানে যত দেখবে আরও এরকম ফুল। তারপরে খেজুর বাগান আমি দেখেছি, মানে ভর্তি খেজুর গাছ। এগুলো কি গাছ বলো তো? দেখো রাবার গাছ, যেগুলো কিন্তু দেখতে দারুণ লাগছিল। আর রাস্তার দুপাশে এতটাই সবুজ, যেটা দেখে চোখেরও শান্তি মনেরও শান্তি হচ্ছিল। আর সাথে আকাশটা তো দারুণ লাগছে, মেঘগুলো এত সুন্দর আছে, পুরো পরিষ্কার আকাশ, কোনো রাস্তাগুলো এতটা সুন্দর, আমার না একটুও ভিডিওটা কাটতে ইচ্ছা করছে না। যার জন্য আমি যতটুকু ভিডিও করেছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। জানি না তোমাদের বোর লাগবে কি না, তবে তোমরা যদি ধৈর্য ধরে দেখো তাহলে নিশ্চয়ই তোমাদের আশা করছি ভালো লাগবে। কারণ চারপাশে তোমরা পরিবেশটাই দেখো না, দুদিকে এত সুন্দর জঙ্গল, তার সাথে ফাঁকা রাস্তা আর উঁচু নিচু, মানে এই ঢালু আবার সমান্তরাল, মানে আর সামনেও যত দূর চোখ যাচ্ছে শুধুই সবুজ।
একেবারে পাহাড় দেখা শুরু হলো। এতক্ষণ রাস্তার পাশে বাগান দেখছিলাম, এবার পাহাড় দেখতে পাবো। এই রাস্তাগুলো দেখে আমার সত্যি কথা মনে হচ্ছিল যে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু চারপাশটা উপভোগ করি আর কিছু ফটো তুলি, কিন্তু আমাদের তো যেতে হবে, তো দেরি হয়ে যাবে, তার জন্য দাঁড়ালাম না, গাড়ির ভেতর থেকেই দেখে দেখে যাচ্ছিলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ডই গরম ছিল, ভেতরে এসি চলছিল বলে অতটা ফিল করিনি, কিন্তু বাইরে যখন টুকটাক নামছিলাম তখন কিন্তু খুবই গরম লাগছিল। তো রুমে এসে ফ্রেশ হয়ে গেছি, এরপর অর্ডার করেছিলাম, এখানে স্টিকি রাইস রয়েছে, চিকেন রয়েছে, স্যালাড, তো এটাই খাবো। চিকেনটা দেখে মানে মনেই তো হচ্ছে যে আমাদের কলকাতার মতো না, এখানকার চিকেন আলাদা, তবে টেস্ট করে ভালোই লেগেছিলো। তো এরপর বিকালে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি। লাঞ্চ করার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম, যেহেতু 3 ঘন্টা গাড়ি করে ট্রাভেল করেছি তার জন্য। আর রেস্ট নেওয়ার পর রেডি হয়ে আমি চলে এসেছি কারণ বিচ ফুকেটের, যেটা হচ্ছে সানসেট দেখার জন্যই এসেছি। আর বিকালের দিকটা তো সেই রুমে বসে থেকেই বা কী করবো, একটুখানি ঘুরে আসি ভাবলাম, তাই জন্যই চলে এসেছিলাম। আর হচ্ছে সন্ধেবেলা ফুকেট ফ্যান্টাসি শো আছে, সেটা শুরু হতে একটু সময় আছে বলেই বিকালের দিকে সানসেটটা দেখার জন্য চলে এসেছিলাম। আর এখানে কত রকমের অ্যাক্টিভিটি হচ্ছে। আমি এই বিচে যখন ছিলাম, মানে ঘুরছিলাম, তখন আমি লাইভও করেছিলাম, আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর সাথে একটু হাঁটাহাঁটি করে ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম বিচেতে। আর রোদটা একদম পড়েছে জলের ওপর, আর সাথে সুন্দর একটা ভিডিও আসছিল। দেন সূর্যটাও কি দারুণ লাগছে, দেখো গোল্ডেন গোল্ডেন একদম জলটা কি সুন্দর। এরপর বিচে কিছুটা টাইম স্পেন্ড করলাম। আর এখানে হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত আসলে মানে ভালো। যাই হোক, তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে বলো আমাকে কমেন্ট করে অবশ্যই। আর সূর্যাস্তটা এনজয় করো। এরপর যে গাড়িটা করে এসেছিলাম বিচে, তো তাকে কল করা হলো আর কি। তো এরপর গাড়িতে উঠে পড়েছি, এবার ফুকেট ফ্যান্টাসি শো দেখতে যাচ্ছি, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করব। গাড়িতে যেতে যেতেই মলটা দেখলাম, কত সুন্দর করে ডেকোরেট করা মলটা, সেজন্য একটা ভিডিও করে নিয়েছিলাম।
যে গেটের সামনে চলে এসেছি, এবার টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর ভেতরে যাব। আর কত সুন্দর করে সাজানো, আর ভেতরটায় আমার সব থেকে ভালো লেগেছে কি বলবো, একটা সেকশন আছে পুরো টেরি ভর্তি, মানে বড় থেকে ছোট, যার সাথে আমি ফটোও তুলেছি, আমি তোমাদের শেয়ার করব। আর টেরির ভিডিওটাও আমি দিয়েছি। আর টেরি তো ভীষণই ভালো লাগে, আর ওখানে গিয়ে পুরো ওই রকম একটা লম্বা দৌড় সেকশানে পুরো টেরি। আর হাতি আছে ফ্যান্টাসি শোতে, তো হাতিকে টাচ করেছিলাম, সেটারও ভিডিও আছে। আর এখানে দেখো কি বড় বড় কালারিং মাছ, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর মাছগুলো বেশ বড় বড়, কিন্তু ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না হয়তো। চলো এবার ফ্যান্টাসি শোতে ঢোকা যাক। এতটা সুন্দর করে ডেকোরেট করা, মানে বড়দের তো ভালো লাগছে, কোনো বাচ্চা এলে আর এখান থেকে যেতে চাইবে না। দেখো এতটা সুন্দর সুন্দর, বাচ্চাদের তো মানে অ্যাট্রাক্ট করবে এই জায়গাগুলো। আর এইখানে এই যে টেরি আছে অনেকগুলো, ছোট ছোট সফট টয়েস, ওপরেও আছে। এই যে এখানে কি কিউট হাতও দেওয়া যাচ্ছে। আর দুটো বড় টেরি ওই যে দেখা যাচ্ছে, ওখানে আমি ফটো তুলেছিলাম। আর এই যে হাতিটা খুব সুন্দর কি কিউট। তো এখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, এতগুলো সুন্দর সুন্দর সব টয়েস দেখে। আর অবশেষে বেরোলাম। এই যে হাতিটা, যেটা সুরে হাত দিলাম, কিছু বলছেও না। ঘুরেছি, ভালো হয়েছে, কিন্তু ওদিনকে শোটা হয়নি, কোনো রিজন ছিল। তো দেখো, তো সেই হিসাবে শোটা দেখতে পারিনি, কিন্তু চারপাশটা ভালো করে ঘুরেছি। এখানেই আবার ডিনার করব, তো ডিনার করে তারপরে হচ্ছে হোটেলে যাব। আর এই যে জায়গাগুলো ভেতরে গেছিলাম, ঢুকে ঢুকে দেখছিলাম সব। তারপরে এই যে ডিনার করার জায়গায় চলে এসেছি। এখানে হচ্ছে অনেক রকমের আইটেম আছে, সবগুলোর নামও আমি জানি না ঠিক মতো, একটু তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আর একটু একটু করে প্রায় বেশিরভাগ খাবারই টেস্ট করে দেখেছি। অনেকটা বড় জায়গা জুড়ে মানে সিট আছে, তো এখানে ভর্তি খাবার। যাই হোক, একটা দুটো করেই নিতে নিতে প্লেটটা ভরে গেছে। আর এখানে বান রয়েছে, যেগুলো জানি তো। আর এগুলো টমেটো, এখানে স্যালাডও রয়েছে, এখানে কর্ন আছে। ওইদিকে খাবার বাটিগুলো শেষ হয়ে গেছে হয়তো। আমি আসলে যখন খাবার নিচ্ছিলাম তখন ভিডিওটা করিনি, আমি খাবার খাওয়ার পরে ভিডিওটা নিচ্ছিলাম। এখানে অনেক রকম সবজি আছে, কিন্তু টেস্টগুলো ভালোই লেগেছে, যে বাইরে খাবার খাচ্ছি বলে মনেই হচ্ছে না। এখানে ডেজার্ট আইটেম আছে, যেগুলো খেতে ভালোই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এবার, হ্যাঁ এখানে ফ্রুটসও রয়েছে, আমি খেয়েছি এখানে পাইনঅ্যাপেল, যেটা আমার ফেভারিট। তো এরপর গাড়িতে করে হোটেলে গেছি। তো হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার রাতে বেরিয়েছিলাম, ফুকেট ওয়াকিং স্ট্রিটে গেছিলাম। সেই ভিডিওটা আমি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। হ্যাঁ, যেতে যেতে যেটুকু আর কি রোডের ভিডিও সেটুকু শেয়ার করেছি, সেটা তোমরা দেখতে থাকো। আর আমার এই থাইল্যান্ডে ঘোরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও শেষে আমি ফটো অ্যাড করেছি, সেটাও দেখে নিও। তো এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি।